দুই পরিবারের মধ্যে রাস্তা সংক্রান্ত বিবাদের জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ এলাকাবাসীরা। ঘটনা ধর্মনগর থানাধীন বাগবাসা বিধানসভার দক্ষিণ হুরুয়া পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায়। বিগত কিছুদিন পূর্বে ওই এলাকার ভিন্ন দুই পরিবারের দুই বাসিন্দা দীপাল দেব এবং কাজল দেব দুজনের বাড়ির এলাকার রাস্তা নিয়ে বড়সড় কলহের সৃষ্টি হয় দুজনের মধ্যে। রাস্তাটি দক্ষিণ হুরুয়ার কালভার থেকে শুরু করে দিগলবাগের মূল সড়কে এসে মিলিত হয়েছে। দুই পরিবারের মধ্যে এক পরিবারের সদস্য দীপাল দেব তখন রাস্তাটির শেষ সীমানা বন্ধ করে দেয়, ফলে ভীষণ রকম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। এরকম বলতে গেলে এলাকাবাসীদের ব্যবহৃত রাস্তা এখন বন্ধ হয়ে আছে। জানা যায় ওই এলাকাতে মোট 40 লোক বসবাস। এখন এই বিষয় নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে তারা। উক্ত সমস্যা নিয়ে এলাকাবাসীরা পঞ্চায়েত প্রশাসন, প্রধান, মেম্বার সকলের দুয়ারে দ্বারস্থ হয় বহুবার, কিন্তু এর ফল মেলেনি কিছুই। এমনকি এলাকাবাসীরা দক্ষিণ হুরুয়া পঞ্চায়েতের দ্বারস্থ হলে পঞ্চায়েতের নির্দেশ অনুসারে এলাকাতে থাকা প্রতিটি ঘরের সদস্যদের সাক্ষ্য সহ লিখিত অভিযোগও জমা দেন তারা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে রাস্তার মাঝখানে বেড়া বসিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন এলাকাবাসীরা বেশ কয়েকদিন ধরে। তাদের ক্ষোভ যতক্ষণ না গ্রাম পঞ্চায়েত প্রধান, মেম্বার, প্রশাসন কিংবা এলাকার বিধায়ক এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ না নিচ্ছেন, ততক্ষণ তারা ওই রাস্তা থেকে বাঁশের বেড়াটি সরাবেন না। এই বিষয়ে অবশেষে শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এলাকার লোকজন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন এই বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন তারা। ধর্মনগর থেকে উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 55 নং বাগবাসা 23 নং বুথে 3 নং ওয়ার্ডে আমরা দীর্ঘদিন ধরে 7/6/19-এ অনেকবার এই রাস্তা নিয়ে আসে অনেক মেম্বার, প্রধান এবং বিডিওর কাছে অনেকবার আমরা কমপ্লেন দিয়েছিলাম। তারপরেও তারা কোনো রাস্তার কোনো সুরাহা করেনি। অনেক দিন ধরে আমরা এই রাস্তাটার লেগে তারা পূর্বে রাস্তাটার মধ্যে ঘর দরজা বানিয়ে সেটা অনেক ডিস্টার্ব করেছে। অনেক সময় এই রাস্তাটার মধ্যে ঘর দরজা বানিয়ে তারা আমরা যাতায়াতের কোনো সুবিধা দেয়নি। আমরা এখানটার মধ্যে 50টা ফ্যামিলি এই রাস্তাটার উপরে আমরা বসবাস করতেছি। মেম্বার প্রধানের কাছে যাওয়ার পরে খালি করে রাস্তা সংস্কারের লেগে যে ওইখানটার মধ্যে রাস্তার কমপ্লেন আছে ওইখানটার মধ্যে করা যায়, তাই অনেক দিন ধরে তারা ওই রাস্তাটারে তারা অবরোধ করে সেটা তারা রাস্তাটার মধ্যে বন্ধ করে রাখছে। তারপরে আমরা ওই রাস্তাটার মধ্যে আমরা নিজেরা এসে বন্ধ করেছি। এখানকার ওই আপনাদের বিধায়ককে? বিধায়ক যাদবলাল নাথ। হ্যাঁ, বলুন। অনেকবার রাস্তার কাজ হয়েছে পঞ্চায়েত থেকে, তো আমরা রাস্তা খুব সুযোগ সুবিধা পেয়েছি, কিন্তু ইদানিং আমাদের রাস্তার মধ্যে একটা বিশৃঙ্খলা হয়েছে। ওরা ওদিকে আমাদের যেতে দেয়নি এবং রাস্তা কেটেও হচ্ছে। এতে আমরা গিয়া পঞ্চায়েতের দ্বারস্থ অনেকবার হয়েছি। ওরা বলতে কে? ওরা বলতে কাজল দেব, কাজল দেব, পিতা হচ্ছে রাধিকা দেব, দ্বিতীয় হলো দীপাল দেব। দীপাল দেবের বাবার নাম কিটা আচ্ছা, যাই হোক, ওটা ভুল হয়ে গেছে, কোথাও ওর বাবার নাম আমার জানা নেই। তো ওরা দুইজনের মধ্যেই মানে তারা জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে ফিরে এ ওর জায়গা নিয়েছে, ও ওর জায়গা নিয়েছে, ওই বলেই তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। ডোজার দিয়ে মাটি কেটে এখন বর্তমানে তারা রাস্তার উপরে ঘর পর্যন্ত বানিয়ে দিয়েছে। এতে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। আমাদের হচ্ছে এক ভাদ্র মাস আর এক হচ্ছে অগ্রহায়ণ মাস, এই 2 মাসে আমরা ক্ষেতগৃহস্থী করি। আমরা মাঠে যেতে হয় গরু নিয়ে, মেশিন নিয়ে ধান আনতে হয়, কিন্তু ওরা আমরা যাওয়ার রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। ইদানিং তারা 2বার আমাদের যখন আমরা বাইয়ে গরু লিয়ে যাচ্ছে ওরা নিষেধ দিয়েছে। এতেও আমি পঞ্চায়েতকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এর বিকল্পে আমি যখন দেখছি যে ওরা আমাদেরকে দিয়ে যেতে দেয়নি, তখন আমরাও বাইয়েনতে বলেছি যে তোমরা যখন আমরা যেতে দেবে না, আমরাও দেবো না। বারবার আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার পরেও আমরা কোনো বিচার পাইনি। আপনার নাম কি? আমার নাম শ্রী পরিমল কান্ত দে। তো সব মাঝখানে একবার থানা দেওয়া হয়েছিল রাস্তা নিয়ে, থানায়ও কোনো সুরক্ষা করে না, পঞ্চায়েতেও কোনো কিছু করে না। তো যে সময় লোকজন আইতে যাইতে তার দিকে আমরা যাই, তখন ওই তারা গালাগালি করে। এরপরে আমরা নিজেরা ভাইয়া নিতে আমরা ওই জায়গা বেশি এদিকে এখান থেকে একদম সোরা পর্যন্ত জায়গা বেশি আমরা 45 হাতের মধ্যে 35 হাত হইল ফণিদেবের রাস্তা, বাবা নিজস্ব রাস্তা দেওয়ার পরেও তারা আমরা কোনো দিকে যাইতে দেয় না। ওই কারণে আমরা ভাইনতে মিলিয়ে বেড়া দিছি। প্রধানরে আমরা জানাই লইছে যে আমরা কি করতাম, তারা কইছে যে যেটা ভালো মনে করে এটা করো। ওয়ের পরেই আমরা নিজেরা বেড়া দিছি। প্রশাসন আইসি এদিকে তারা কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি না, কিন্তু আমরা জিগাইছে না। বুড়াকালীর সময় আমরা বাবাও থানাতে গেছেন রাস্তার লেগে, কোনো ইটাতেও কোনো আমরা রিপ্লাই পাই না। না পারতে গিয়ে আমরা এখন এইখানে বেড়া দিছি।
যে যত সময় তারা এইদিকে রাস্তা খুলছে না অত সময় আমরা দিতাম না। ডিএম সাহেব হোক বা প্রধান সাহেব হোক তারা রাস্তা খুলে দেখ, আমরা সাথে সাথে রাস্তা খুলে দিব, আমরা কোনো অবজেকশন নাই। কিন্তু আমরা না পারতেই গিয়ে বেড়া দিছি। আজকে অত বছর ধরে কোনো রাস্তার কোনো সুরক্ষা কেউ রিটেন পাই না, যেমন পঞ্চায়েত পাই না, এমন আমাদের বাড়ির যে দুই পরিবার তারা যে সময় জিসিবি লাগাইয়া মেন যে পুরাতন রাস্তাটা কাটছে তখনও জিগাইছে না যে আমরা রাস্তাটা কাটবো নি। রাস্তাটা কাটার পরে যে সময় আমরা আইতে যেতে বিশৃঙ্খলা হয় তখনই এখানে বেড়া পড়ছে যে এই রাস্তা নাই এদিকে। তা আমরা পঞ্চায়েতে একবার বিচারও হয়েছে, কইছে ওইদিকে যাইবাই যে রাস্তাটা জিসিবি যে সময় কাটছিল কইছিল ওইদিকে যাওয়া আসা করবা, যত সময় পুরাতন রাস্তা ক্লিয়ার হয়েছে না। তো পুরাতন রাস্তা ওইদিকে পঞ্চায়েতের সামনে কইছে দিবাল দেবে যে আমরা ওইদিকে যাওয়ার কোনো কিছু হইতো না। এর 2-3 দিন পরেই তারা বেড়া দিলেছে এদিকে জিসিবি দিয়া অনেক মাটি ডাইভ করে দিছে, বয়স্ক লোক আইতে পারে না, যাইতে পারে না। অথচ কিছুদিন আগে আমার একজন যেটা তো বাইর বউ মারা গেছিল, ডেড বডি রাস্তা থেকে আমরা নিয়ে আইছি বইয়া, গাড়ি ঢুকার কোনো এখানে পদ্ধতি নাই, কোনো কিছু নাই, কিন্তু একটা মানুষ কোনো প্রতিবাদ করে না রাস্তা লেগিয়া। এটাই শেষ দিদিমণি। কিন্তু আমার একটাই আবেদন, আমরা রাস্তা এনি টাইম খুলিয়া দিব, প্রধান মেম্বার ডিএম সাহেব এসডিও সাহেব আওক আইয়া দেখো এই রাস্তায় কী কারণে বন্ধ হয়েছে, কে করছে, কি আসে, তারা রাস্তা ক্লিয়ার দিব, আমরা সাথে সাথে এটা উঠিয়ে দিয়ে দিব। যত সময় তারা রাস্তা ক্লিয়ার দিছে না, কোন দিকে দিব না দিব, যে দুই পার্টি ঝগড়া লাগাইছে তারা আমরা কোন দিকে যাইতে দিব না দিব এটা আমরা দেখার ব্যাপার না। তারা রাস্তা আমরা দেখ, আমরা সাথে সাথে উঠিয়ে দিলাম, এটা কোনো আমরা অসুবিধা নেই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বপন দেব, বাবার নাম? পণিদেব। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এটা হলো দক্ষিণ উড়া কলেজ রোড, কত নং ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম।